আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত স্থানগুলোতে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় আজ এসেছি অবিভক্ত বাংলার প্রথম জেলা, খ্যাতিমান বাগ্মী, সমাজসেবক এবং সাহিত্যিক মুন্সী মেহেরুল্লাহর যশোরে, শিক্ষা ও সমাজ সংস্কারক যদুনাথ মজুমদারের যশোরে, বিখ্যাত বীজগণিতবিদ কেপি বসুর যশোরে, মুক্তিযুদ্ধে প্রথম মুক্ত জেলা এবং প্রথম ডিজিটাল জেলা এই যশোরে। আমি এখন যে ভবনের সামনে মঞ্চে দাঁড়িয়ে আছি, এই ভবনের সঙ্গে জড়িয়ে আছে 2 শতাধিক বছরের প্রাচীন ইতিহাস। এই কালেক্টরেট ভবন বা বর্তমান ডিসি অফিস, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের প্রথম জেলাভিত্তিক প্রশাসনের ইতিহাস। শুরুতেই রয়েছে এই যশোর জেলাকে নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য। ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার প্রথম জেলা এই যশোর। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রথম স্বাধীন হবার গৌরব বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এই যশোর জেলা। যশোর নামকরণ নিয়েও কিছুটা মতভেদ রয়েছে। কারো মতে যশোহর থেকে যশোর, আবার কারো মতে আরবি যশোর থেকে যশোর, যার অর্থ সেতু বা সাঁকো। তবে ঐতিহাসিকদের মতে গৌড়ের রাজার যশ হরণ করে রাজা বিক্রমাদিত্য যে রাজ্য প্রতিষ্ঠা করেন, সেই যশোহর থেকেই যশোর নামের উৎপত্তি হয়েছে। 1555 খ্রিস্টাব্দে বর্তমান যশোর, খুলনা, কুষ্টিয়া, বনগাঁ এবং ফরিদপুরের কিছু অংশ নিয়ে প্রতিষ্ঠিত হয় যশোর রাজ্য। 1747 সালে যশোর নাটোরের রানী ভবানীর রাজ্যের অন্তর্ভুক্ত হয়। তবে 1781 সালে ব্রিটিশ শাসকগণ যশোরকে জেলা হিসেবে ঘোষণা করেন। 1786 সালে নির্মিত হয় দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন যশোর কালেক্টরেট ভবন। এটি ছিল সে সময় বাংলার দীর্ঘতম ভবন। মূল কাঠামো এবং নান্দনিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে 1982 সালে এটিকে দোতলায় রূপান্তরিত করা হয়। বর্তমানে এটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। যশোরের এক মহা গৌরবের নাম মাইকেল মধুসূদন দত্ত। কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে কপোতাক্ষ নদীর তীরে এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। যৌবনে ইংরেজি সাহিত্যের প্রতি অনুরক্ত হয়ে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এরপর পাড়ি দেন বিলেতে। সেখানে বার অ্যাট ল ডিগ্রি অর্জনের পাশাপাশি প্রচুর ইংরেজি কবিতাও রচনা করেন। কিন্তু মাতৃভাষায় সাহিত্য রচনার তৃষ্ণা নিয়ে তিনি ফিরে আসেন দেশে। মাইকেল মধুসূদন দত্তই বাংলা ভাষায় সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তিনি বাংলা সাহিত্যের প্রথম কাব্য বিদ্রোহী। তার হাতেই রচিত হয় প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। এছাড়াও তিনি অনেক নাটক এবং প্রহসন রচনারও পথপ্রদর্শক। এই যশোরেই জন্মগ্রহণ করেছেন বিখ্যাত জ্যোতিষ্ক বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ, খ্যাতিমান অভিনেতা ও লেখক ধীরাজ ভট্টাচার্য, কবি, গীতিকবি এবং অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, শিক্ষাবিদ অধ্যাপক শরীফ হোসেন সহ বিভিন্ন অঙ্গনের অনেক কৃতি ব্যক্তিত্ব। যশোর জেলার অন্যতম প্রধান দর্শনীয় স্থান হল মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শন করে সম্মুখ যুদ্ধে শহীদ বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থল, খানজাহান আলীর দিঘি সহ পিকনিক কর্নার, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভরত ভায়না, মির্জানগর হাম্মাম খানা সহ আরও অনেক দর্শনীয় স্থান। যশোর সবজি চাষের জন্য অনেক আগে থেকেই বিখ্যাত হলেও স্বাধীনতার পর এর সঙ্গে যুক্ত হয়েছে ফুলের চাষ। আমাদের দেশের প্রধানতম আন্তর্জাতিক স্থলবন্দর বেনাপোল বন্দর এই যশোর জেলারই শার্শা উপজেলায় অবস্থিত। প্রধানত ভারত এবং বাংলাদেশের বাণিজ্যের 90 ভাগই সম্পাদিত হয় এই স্থলবন্দরের মাধ্যমে।